এই কেসটা কি এতটাই ডেঞ্জারাস যে আমার খাওয়া ঘুম হচ্ছে না ভালোভাবে? কি যে করি? আমি কি বলবো তোর সাথে? আমি এই সিআইডিতে 19 বছর ধরেছি, আমার ঘরে আমি কোনোটাই হয়নি। আমি আমি কি বলবো সিআইডিতে? কি যে করি, মাথায় তো কিছুই ঢোকে না। কি একটা টেনশনে পড়েছি আমি। আমি কি জবাব দেবো? সারিকাও তো নেই, সারিকাও গেছে ট্যুরে। এখন এসি ছেড়ে আমি কি বলবো, কি জবাব দেবো তার সাথে? আমার কি মুখ থাকবে তার সামনে? এই 20 বছর অভিজ্ঞতা এমন ঘটনা কোনোদিন হয়নি। লেডিজে বলে আত্মা আত্মা, ওর কথা তো মানা উচিত। নিশ্চয় এটা কোনো আত্মার কাজ সাজি। যাই, এসি বিষয় পরে বলবানে। এই ফ্রিডি 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 ফ্রিডি, দাঁড়াও দাঁড়াও, আমি তো মুখে লিপস্টিক লাগিয়ে নেই। দেখো তো এবার আমাকে কেমন লাগছে? খুব ভালো লাগছে। এবার চলো চলো এবার আমাদের টেস্টটা হ্যান্ডেল মারতে হবে, তাড়াতাড়ি চলো। রবি ভয় পেয়ে না তো? স্যার, আপনি শুধু শুধু বলেন যা আমার ভয় নাই ভয় নাই, কিন্তু আপনি পুরুষ মানুষ হয়েছেন কি করতে স্যার? আপনি আত্মার ভয় দিলে শুধু শুধু পেছন ফিরে দৌড় মারেন। এরকম করতে হবে না স্যার, কেসটা আমাদের হ্যান্ডেলই করতে হবে। চলো তাড়াতাড়ি চলো। রবি, তোমার সিনিয়র স্যার বলো, কিন্তু আমি ছাত্রের কথা বলবো। সরি স্যার, আপনি যে এত ভয় পান এটা আমি কাউকেই বলবো না। রবি, তুমি তাড়াতাড়ি লোকেশন ট্র্যাক করো, তাড়াতাড়ি। ইয়েস স্যার স্যার। স্যার লোকেশন তো স্যার এই বাগানে দেখাচ্ছে স্যার। তাড়াতাড়ি চলেন স্যার, তাড়াতাড়ি চলেন, তাড়াতাড়ি চলেন, তাড়াতাড়ি চলেন। তাড়াতাড়ি চলো রবি, তাড়াতাড়ি চলো। স্যার লোকেশন তো স্যার এই বাগানে দেখাচ্ছে স্যার। স্যার তাড়াতাড়ি চলেন। হ্যাঁ চলো, তাড়াতাড়ি চলো। রবি, আমার তো আবার আত্মার ভয়ে বাগানটা তো ভাই ভাই করছে, তাই সকালে আই ধৈর্য বল। না স্যার, আমার সিনিয়র 3 অফিসার ঘুম হয়ে গেছে, আমার রাতে ঘুমাবে না স্যার। দেখেন আমি পারবো না, আমি জানি স্যার, আমার খুব কষ্ট হয় স্যার। আমরা কতদিন একসাথে কাজ করে আসছি আপনি জানেন স্যার। স্যার আপনি চলেন, আপনার ভাই করতেছে তো কি হয়েছে স্যার? আমি আপনার পুরোবি আছি তো, আমি আপনাকে যেইভাবে ধরবো। আমি তো সিনিয়র অফিসার, আমার তাতে আমার একটা আছে বউ। চলো আমরা তাড়াতাড়ি কেসটাকে হ্যান্ডেল করি, চলো। জি স্যার মোটে করা লজিক্যাল লয়। তুমি ওদিকে যাও, আমি এদিকে দেখছি। ওকে স্যার। ওরে বাবা, উড়ি বাবা, উড়ি বাবা। ওরে বাবা রে, এই যে পুরুষ মানুষের গায়ে এত জমের মতো বল, আমাদের গায়ে কেন বল নেই? রক্ত এটা খুনেরই হবে, স্যারকে বলতে হবে। স্যার পিডি স্যার, স্যার আপনার না স্যার বউ আছে স্যার। আত্মা ভাষা বলে। কই স্যার কই ওই গেল, ওই গেল আত্মা। কই দেখি আত্মা কোথায় দেখি? তুমি কি যে বলো না স্যার, আমি আপনার ভরসায় আছি। তা না আপনি পুরুষ মানুষ, আপনার বেশি ভয় দেন, আর আমি দেখেন তো মেয়ে মানুষ, বুক ফুলিয়ে চলতেছি। চলেন দেখি স্যার, হেডি স্যার চলেন। চলো চলো, ওই টাকাটা দেখি আত্মা কোথায় দেখি। ওখানে ওখানে। আজকে মেয়ে মানুষ আইছে কেস হ্যান্ডেল করতে, কোথায় আত্মা? এখানে তো ছিল, কোথায় গেল? হেডি স্যার আপনাকে আত্মায় ধরেছে, আত্মায় খাবে, আত্মায় আপনাকে ধ্বংস করবে। আপনি ফিরতে যান। স্যার হ্যাঁ পড়বি।
স্যার জায়গাটা তো কেমন একটা নিচ্ছুমবে না স্যার, আর কেমন একটা দেখেছেন আওয়াজ দিচ্ছে স্যার। স্যার আমি তো বুক ফুলিয়ে আইছিলাম স্যার, কিন্তু আমার কিরকম একটা feel হচ্ছে। স্যার আপনি চলেন স্যার, কাজটা আমরা কালকে হ্যান্ডেল করবো। পড়বি চলো, নালে আমি আজকে মুখে চলেন, ফেলবেন স্যার। তাহলে। এ বাবা রে, চারিদারে এত হাওয়া কেন? হাত পা কাঁপে কেন? আমি শুনেছি স্যার এই জায়গাটা যে আসে সে আর ফিরে আসে না স্যার। তুমি আমার বাড়ির বউ বাচ্চা আছে, তুমি এসো না, জান চললে তুমি এসো না। আর আমি সব মেয়ে মানুষ স্যার, আমি কি করবো স্যার? বাড়িটা আমার ভালো বাড়ি, এই স্যারি চাকরি পাওয়াতে এক্ষুনি বাড়ি বানায় দেবে। ভাবতেছি আর কদিন পর আমার বউর জন্য একটা বিউটি পার্লার খুলবো, খুলবার দা থাকি। পড়বি মনে হয় আমার জন্য এতক্ষণ ওয়েট করতেছে। যাই দেখি, তাড়াতাড়ি যাই। ফিডি স্যার দেখি কোথায়? হ্যালো ফিডি স্যার, আপনি কোথায়? ওকে ঠিক আছে, আমি আসতেছি স্যার, আপনি দাঁড়ান। ওকে আজকে খুব আমাদের সুন্দর লাগতেছে। ওয়াও বিউটিফুল। হ্যাঁ চালুকা, তুমি ফরেন্সিক ল্যাবে থাকো, আমি আসতেছি, দাঁড়াও। হ্যাঁ তুমি আর কোনো ধাক্কা খাওয়া জায়গা পেলেন, আমার কাছে ধাক্কা খেয়েছো। স্যার আপনি বোঝেন না কেন? আপনারা দেখলে আমার বুকটা কেমন যেন চুপুট 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 করে। আপনি কেন বুঝেন না স্যার? আমার বউ বাচ্চা আছে, তুমি এখানটায় ফাঁসলাম করছো। তুমি চলো তাড়াতাড়ি ফরেন্সিক ল্যাবে চলো। কতদিন যে লাইফটা বুঝলাম কি সূত্রে মারা গেছে, কিছু বুঝতে পারলাম না। আজকে গিয়ে দেখি কি হয়। লাশ কই? লাশ তো ছিল এই দেখেছি, লাশ কই? তো আমার বলাও যায় না। সেদিতে খুব কষ্ট করে টাকা পয়সা মেরে এই ল্যাবটা বানাইছি, এই বন জঙ্গলে ভর্তি। এই কি অবস্থা, এখানে লাশ চুরি হবে না তো কি হবে? তাও আমার তো আর আস্ত রাখবে ওরা, আমার তো মনে হয় না আস্ত রাখবে। আমার চাকরি শিওর যাবে এবার। আমার তো চাকরিটা থাকছিল না, সব শেষ হয়ে গেল রে। লাইটাও শেষ, আমি হচ্ছে। ডাক্তার ছালুকে স্যার কোথায় গেল? ডাক্তার ছালুকে স্যার, আমার বউ বাচ্চাগুলো কি করে খাওয়াবো? ছালুকে স্যার কই? আমি তো এই ডাক্তার ছালুকে স্যার, আপনি এখানে কেন? আমাদের লাশের বিষয় কি হয়েছে? সব শেষ। সালুকে স্যার, এই কেসের বিষয় কি হলো সালুকে স্যার? আমাদের 3টে অফিসার হলো গুম হয়ে গেছে। স্যার স্যার আমাদের লাশের বিষয়ে কিছু বলেন না স্যার। সালুকে স্যার, আমাদের লাশটা দেখতে চাই স্যার, ওঠেন আপনি, ওঠেন। লাশ ঘুমাই গেছে। ছালুকে স্যার লাশ গুম হয়ে গেছে? হ্যাঁ, লাশ ঘুমাই গেছে। ফরেনসিক ল্যাব থেকে লাশ ঘুমাই গেছে। কিভাবে গেছে গুমে? ছালুকে স্যার হ্যাঁ বলো। আমাদের মেন পয়েন্টে আসেন। আমাদের 3জন সিআইডি অফিসার নিখোঁজ হয়েছে। এখন তুমি বলো এই লাশটা তো গুম হয়ে গেছে, কিন্তু এই লাশটা কিভাবে আত্মহত্যা করলো কিংবা খুন হলো? লাশটা বোঝো মৃত্যুর পরে মরে গেছে। হ্যাঁ সত্যি। স্যার তাহলে আপনার স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইরকম হতেই পারে। তার মানে কি স্যার এটা আত্মা হবে? এইটাই এতক্ষণ ধরে তোমাদের বুঝতে চাচ্ছি। ডাক্তার ছালুকে স্যার, তার মানে কি ফেডি স্যার যা বলেছে সেটাই? সেইটাই এটা কি আত্মাই? আত্মা। আমাদের ওই ঘটনাস্থলে গিয়ে দেখা উচিত। ওকে ঠিক আছে ফেডি স্যার, তাহলে চলেন আমরা ওইখানে যাই। চলো রবি, আমাদের এই জায়গাটা ভালো করে সার্চ করতে হবে। জি স্যার। আমাদের এই জায়গাটায় কিছু না কিছু একটা পাইতে হবে। তুই এত বড় জঙ্গল থেকে 3জন স্যার কিভাবে গুম হলো? আমি তো কিছুই বুঝতেই পারতাছি না। তারপরও
ওই 3জন সিআইডি অফিসারকে আমাদের খুঁজে ফেলার দায়িত্ব। অন্যটাও বারবার তা খুলে যায়। রক্তের স্যাম্পল, ছাড় ছাড়। স্যার কি আছে? রক্ত, স্যার এটা তো রক্তই, কিন্তু স্যার এতে কিছু একটা যেন স্যার লেখা আছে, হ্যাঁ। আমি তো বুঝতেই পারছি না। যা তো পড়বে দেখি, আমি দেখি। এতে তো বিটু লেখা, দেখো দেখো। স্যার বিটু? হ্যাঁ। স্যার এমনটা নয় তো স্যার, এটা কোনো একটা সূত্র স্যার। কেউ পারে মানে পড়বি। আরে আর একটা বাঁশবাগান, এর আশেপাশে কোথায় বাঁশবাগান আছে? কিন্তু স্যার আমি একটা বিষয় বুঝতে পারছি না স্যার, এই এরিয়ার ভেতর যতগুলো বাঁশবাগান আছে স্যার, এর মধ্যে আমরা কি করে পাবো যে ওই সন্ধানটা? চলো আমাদের খুঁজে দেখতে হবে, চলো। রবি আর কত দূর, তুমি একটু তাড়াতাড়ি দেখো। স্যার স্যার এই আশেপাশে মনে হচ্ছে স্যার, স্যার এইখানে স্যার, এইখানে আছে স্যার, এই যে দেখেন দেখেন স্যার, এই যে এইদিকে হ্যাঁ। দেখাচ্ছে স্যার। হ্যাঁ চলো। স্যার স্যার লোকেশনটা তো স্যার এইখানে দেখাচ্ছে স্যার। হ্যাঁ চলো এবার। রবি আত্মা, রবি আত্মা। স্যার না স্যার, এটা আত্মা না, এটা হয়তো বাতাসে খুলে গেছে স্যার। তাহলে চলো ভিতরে গিয়ে দেখি।